হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকে গালি দিয়ে থাকেন মুহররম মাস আসলে। এটা কতটুকু বৈধ জানালে উপকৃত হব। শরহু ফিকহিল আকবার গ্রন্থের ৮৬ নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী রয়েছে সব সাহাবীদের প্রতি সম্মান প্রদর্শন করা, সমালোচনা থেকে বিরত থাকা, তাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, এটা পূর্ণাঙ্গ বিশ্বাস করা একজন ইমানদারের ইমানি দায়িত্ব। কোনো মুমিন ব্যক্তি কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীকে গালি দিতে পারেন না। এক্ষেত্রে আমাদেরকে জানতে হবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কাতিবে ওহী। ওনার ছেলে ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন, শহীদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ালা তাজিরু ওয়াজরাতুন উযরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না কিয়ামত দিবসে। আরও সহজে বলা যায়, ছেলের অপরাধের কারণে বাবাকে দোষী করা কিংবা বাবাকে গালি দেওয়া ইসলাম সম্মত নয়। এই দৃষ্টিকোণ থেকে ইয়াজিদের বিরোধিতা করতে গিয়ে কোনো ব্যক্তি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করবেন অথবা সমালোচনা করবেন, অসম্মান প্রদর্শন করবেন, এটা কোনোভাবেই মুমিনের জন্য জায়েজ নয় এবং মুমিনের কাজ হতে পারে না। তাই সকল সাহাবীদের সমালোচনা করা থেকে, বিশেষ করে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করা থেকে নিজেকে বিরত রাখাই মুমিনের যথার্থ কাজ। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন।